অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্ম নিয়ে বিশেষ কিছু কথা। ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখুন। লক্ষ্মীর ভান্ডারের রিপ্লেসমেন্ট কি অন্নপূর্ণা ভান্ডার? আমার তো মনে হয় না। কারণ লক্ষ্মীর ভান্ডারের উদ্দেশ্য ছিল উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা সশক্তিকরণ। সেখানে কোনো স্বামীর ডিটেলস চাওয়া হয়নি, স্বামী কিসে কাজ করে তা চাওয়া হয়নি, স্বামীর প্রপার্টি কত, বাড়ি আছে কি না, সেগুলো কিছুই চাওয়া হয়নি। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে সেই সব কিছু, যে অন্নপূর্ণা ভান্ডার পাবেন যে মহিলা, তার চেয়ে তার স্বামীর বা তার ফ্যামিলির হেডের সব কিছু নথি সরকার নিতে চাইছে। কেন? দেখুন, নথি দিতে কোনো অসুবিধা নেই, সবাই তাদের ইনকাম মতো সরকারকে ট্যাক্স দেয়, তাই গোপনীয়তার কোনো জায়গা নেই। কিন্তু সরকার অন্নপূর্ণা ভান্ডারের জন্য যেসব নথিগুলি চেয়েছেন, সেই সব নথিগুলি যদি কোনো ক্রিমিনালের হাতে পড়ে যায়, যারা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত, সেই সমস্ত লোকজনদের হাতে পড়ে যায়, তাহলে কি অবস্থা হবে ভেবে দেখেছেন? দেখুন, আমাদের দেশে সাইবার সেল অতটাও স্ট্রং নয়। আমি বিশ্বাস করি সরকার এই নথিগুলি গোপনীয়তার সঙ্গে রাখবেন। কিন্তু যে প্রসেসটির সাথে অন্নপূর্ণা ভান্ডার এগোচ্ছে, তাতে আমাদের এই সব নথিগুলি আরও 5টি হাত ঘুরে সরকারের কাছে পৌঁছচ্ছে, যাতে করে নথিগুলি যাতে করে আপনার পার্সোনাল ডকুমেন্টস সবার সামনে এক্সপোজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সাইবার ক্রাইম বাড়ার সম্ভাবনা অতিরিক্ত বেশি। যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার ফোন নাম্বার দিয়েই যারা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত, তারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, টাকা জালিয়াতি করে নিচ্ছে, ফ্রড করছে। সেখানে আপনার এত ডকুমেন্টস পাবলিকের সামনে এক্সপোজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা দুশ্চিন্তা জায়গাটা থেকেই যায়। আপনাদের মতামত কী জানতে চাই আমি। কারণ এটা একটা গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের জায়গা, সারা জীবনের সঞ্চয়। সেখান থেকে দাঁড়িয়ে এই রিস্ক নেওয়া কি খুব একটা জরুরি আছে? হয়তো নেই। হয়তো সরকার অন্য কোনো পথ অবলম্বন করতে পারত। এই বিষয়ে বিচার করবেন, আশা করি আমরা সুফল পাব।